হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে মোহনবাগানের পরবর্তী ম্যাচে কিরকম লাইন আপস নিয়ে নামতে পারে, তো সেই রকম বিষয়টা নিয়ে আলোচনা করে নেব। তো পরবর্তী ম্যাচ হচ্ছে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ আছে, যেটা হতে চলেছে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30টায়। বাট এটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে কেরালায়। তো লাস্ট টাইম যখন মোহনবাগান আর কেরালার হোম ম্যাচ হয়েছিল, তোমাদের সবারই মনে আছে মোহনবাগান কীরকম একটা আইকনিক মোমেন্ট ক্রিয়েট করে তারপর সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটা জিতেছিল, যেখানে মোহনবাগান পিছিয়ে গিয়েও 90 মিনিটের মাথায় একটা বিশাল রকেট গতিতে গোল দিয়েছিল অ্যালবার্টো রদ্রিগেজ, এবং 3-2 গোলে ম্যাচটা জিতেছিল। এবং যার জন্যই সঞ্জীব গোয়েঙ্কা খুশি হয়। কিন্তু 1 জানুয়ারির পরে আর কি যে ম্যাচটা হয়েছিল, মানে এবছরের প্রথম যে ম্যাচটা হয়েছিল, সেটা কিন্তু ফ্রিতে দিয়েছিল হায়দ্রাবাদ এফসির সাথে যে ম্যাচটা হয়েছিল। তো খুবই একটা ভালো আইকনিক মোমেন্ট ক্রিয়েট হয়েছিল এই কেরালার সাথে মোহনবাগানের। তো হতে পারে আবারও হয়তো তাদের মাঠে গিয়েও মোহনবাগান সেরকম একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে। তো গত ম্যাচে মোহনবাগান পাঞ্জাবকে 3-0 গোলে হারিয়ে কিন্তু এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিলের দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু তারা 20টা ম্যাচে কিন্তু 46 পয়েন্ট সংগ্রহ করে অলরেডি প্রথম স্থান অধিকার করে আছে। এবং তার পিছনে আছে গোয়া, যারা 36, মানে 10 পয়েন্ট পিছনে, অনেকটাই প্রায় হাতের নাগালের বাইরেই আছে বলতে পারো মোহনবাগানের থেকে। তো পরবর্তী ম্যাচে মোহনবাগান কিরকম কেরালার মাঠে গিয়ে কিরকম কেরালার বিরুদ্ধে লাইন আপস নিয়ে নামতে পারে, তো সেগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করে নেব। তো লাইন আপসটা যদি রাখি তাহলে সেটা হচ্ছে, যেমন গোলকিপারে বিশালকায় তো থাকবেই, আর ডিফেন্সে থাকবে হচ্ছে লেফট ব্যাকে দিয়ে যদি কথা বলি শুভাশিস বোস, আর রাইট ব্যাকে থাকবে আশিস রায়, মাঝখানে থাকবে হচ্ছে টম আলরেড এবং অ্যালবার্টো রদ্রিগেজ। এবার টম আলরেডের জায়গায় দিব্যেন্দু বিশ্বাসকেও রাখতে পারে। আর মাঝ মাঠে থাকতে পারে হচ্ছে সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, আর এদিকে রাইটে থাকতে পারে লিস্টন কোলাসো, না রাইটে থাকতে পারে মানবীর সিং, আর লেফটে থাকবে লিস্টন কোলাসো, আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারে গ্রেগ স্টেওয়ার্ট, এবং স্ট্রাইকারে থাকতে পারে জেমি ম্যাকলারেন। এবার এখানে আমি আগের দিনের মতো একটা স্ট্রাইকারের অপশান রেখেছি জেমি ম্যাকলারেনে। যদি এখন তারা দুটো স্ট্রাইকারের অপশান রাখতে চায়, সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্সকে দিয়েও শুরু করতে পারে। সেখানে একটা মাঝ মাঠে প্লেয়ার কম থাকবে সাহাল আব্দুল সামাদের মতো, বাট এরকমই কিছু একটা হতে পারে। সেখানে মাঝ মাঠে আপুইয়া আসতে পারে। তো বিভিন্ন রকম প্লেয়ারকে কিন্তু দেখা যেতে পারে। এটা তো একটা জাস্ট ওভারঅল একটা লাইন আপস নিয়ে আলোচনা করা হচ্ছে যে এরকম একটা থাকতে পারে। তো যাই হোক, এরকম একটা স্ট্রং লাইন আপস তৈরি করে কিন্তু কেরালার বিরুদ্ধে নামতে পারে, এবং আবারও 3 পয়েন্ট সংগ্রহ করে কিন্তু মোহনবাগান আরও নিজেদেরকে বাকি দলের থেকে হাতের নাগালে বার করবে। তো এটাই ছিল আজ ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।